নমস্কার, বাংলা জ্ঞান আপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা একবার হলেও, অন্তত একবার হলেও ভাবুন তো, একটা দেশ, পৃথিবীর বুকে একটা দেশ, যে দেশ বলছে আমরা পারমাণবিক বোমা বানাবো না, তারা অফিসিয়ালি ঘোষণা করছে। অপরদিকে আরও একটা শক্তিশালী দেশ, তারা বলছে যে না, হতেই পারে না, এটা আমি বিলিভ করলাম না, বিশ্বাস করলাম না, তোমরা পারমাণবিক বোমা বানাতে চাচ্ছ, তার জন্য তোমাদের ওপর আমরা আক্রমণ করব, যুদ্ধ করব, লড়াই করব। যখন দুই দেশ একে অপরকে মুখের মাধ্যমে কাদা ছোড়াছুড়ি করছে, ঠিক সেই সময় মাঝখানে মিডিলে একটা 3 নম্বর শক্তিশালী দেশ এসে হাজির হয়ে গেল। এসে বলছে, এ ভাই, তোমরা দুজন একটু থামো তো, একটু থামো। এই যে তোমাদের ইস্যুটা চলছে না, পারমাণবিক বোমা বানানোর যে মশলা ইউরেনিয়াম, সেই ইউরেনিয়ামটা আমাকে দিয়ে দাও। মাঝখানে 3 নম্বর দেশ এসে ওই ইউরেনিয়ামটা নিয়ে যেতে চাইছে। এটা হয়ে গেছে বর্তমান সিচুয়েশন। দেখতে পুরো স্টোরিটা কেমন একটা সিনেমার মতো মনে হলো না? পুরো একটা সিনেমা মনে হচ্ছে না? কিন্তু বর্তমান সময় এটাই বাস্তব, এটাই জিও পলিটিক্স। কারণটা কেন বলছি, বর্তমান সময়ে ইরান এবং ইউএস, আমেরিকা, এই যে যুদ্ধ চলছিল, এই যুদ্ধ কিন্তু এখনো থামেনি, এখনো বন্ধ হয়নি। কেউ কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা করেনি যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। এই যুদ্ধ বন্ধ হওয়ার লক্ষণ কিন্তু দেখাই যাচ্ছে না, লক্ষণ দেখা যাচ্ছে না। আর এই যুদ্ধে পুরো বিষয়টা, পুরো কনফ্লিক্টটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করতে হবে, এখান থেকে ব্যাপারটা শুরু হয়েছে। এবার আমি আপনাদের আর একটা কথা বলি, যে বিষয়টা নিয়ে এখন আলোচনা, এখন কি হচ্ছে, এই যুদ্ধ দেখুন 2 মাস কেটে গেছে, 2 মাস হয়ে গেছে, কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার দিকে কিন্তু কোনোভাবে এই মুহূর্তে এগিয়ে চলছে না। এবার আপনারা জানেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ফরেন মিনিস্টার আব্বাস আরাগাচি কোথায় গেছিলেন? রাশিয়া গেছিলেন। কোন উদ্দেশ্য নিয়ে বলে দিচ্ছি। সেই রাশিয়াতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে তিনি বেশ কিছুটা সময় কাটিয়েছেন, এবং পুতিনের সাথে বেশ কিছু সময়ের মধ্যে ইম্পর্টেন্ট ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। এবং কি আলোচনা হয়েছে, সে আলোচনার পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন, এবং তাদের মধ্যে প্রায় 90 মিনিট, আমি আপনাদের দেখিয়ে দিই, প্রায় 90 মিনিট কথা হয়েছে। দেখুন, 90 মিনিট কিন্তু ফোন কল হয়ে কথা হয়েছে পুতিনের সাথে। কি কথা হয়েছে আমি সেটাও বলবো। এই 90 মিনিটের কথা যেটা হয়েছে, সেটা বড়, পুতিন একটা বড় প্রস্তাব দিয়েছে আমেরিকাকে। কি প্রস্তাব, কি অফার দিয়েছে? ট্রাম্প হেল্প উইথ ইরান 11 টন ইউরেনিয়াম। ইরানের কাছে যে 11 টন মতো ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়ামটা রাশিয়া কি করবে? নিজেদের কাস্টাডিতে নিতে চাইছে। এবার ভাবুন, এইখানেই জিও পলিটিক্স এসে হাজির। মেন খেলাটা বুঝতে পারছেন? একদিকে আমেরিকা বলছে ইউরেনিয়ামটা আমাকে দিয়ে দাও, তোমাদের ওপর যুদ্ধ হবে না। অপরদিকে রাশিয়া বলছে ইউরেনিয়ামটা আমি আমার কাস্টাডিতে রাখতে পারি। এইখানেই খেলাটা শুরু হলো। জাস্ট আপনি ভাবুন তো, এটা কি সত্যি কোনো সমাধান হতে পারে? কেন বলছি বিষয়টা দেখুন। কারণ এই মুহূর্তে যদি দেখা যায়, মানে ইউরেনিয়াম যেটাকে বের করে আনতে 1 টনে মনে হয় 0.7% মতো ইউরেনিয়াম বেরিয়ে আসে। তার মধ্যে যদি দেখা যায় 3 থেকে 5% ইউরেনিয়াম লাগে কোথায়? নিউক্লিয়ার এনার্জিতে, সেখানে লাগে। এবং 90% ইউরেনিয়াম লাগে কোথায়? পারমাণবিক বোমা তৈরি করতে। আর ইরানে এই মুহূর্তে যদি অবস্থা আপনারা দেখেন, ইরানের কাছে কত আছে? 11 টন মতো ইউরেনিয়াম রয়েছে। আর এর মধ্যে ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছে, আর এর মধ্যে 440 কেজি, সংখ্যাটা ভাবুন, 440 কেজি ইউরেনিয়াম আছে এখন ইরানের কাছে। এই 440 কেজি মানে একটা পারমাণবিক বোমা বানাতে কত পার্সেন্ট ইউরেনিয়াম দরকার হয়? 90%। 90%। আর ইরানে 440 কেজি মানে কত? 60% কিন্তু ইরানের কাছে অলরেডি রয়েছে। বাকি 30% পৌঁছাতে আমেরিকা বলছে যে বেশি দিন সময় লাগবে না। আর এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 60% ইউরেনিয়াম যখন এখন রয়েছে ইরানের কাছে, এটা কি সত্যি বিপজ্জনক? উত্তর হবে হ্যাঁ।
কারণ ইরান কি করেছে, ইউরেনিয়াম বোমা বানানো মানে পারমাণবিক বোমা বানানো কাছাকাছি পৌঁছে গেছে, বেশি দূর নেই। আর এখানেই চলে আসে গ্লোবাল ক্রাইসিসের কনফ্লিক্ট। কি কনফ্লিক্ট শুরু হয়েছে? ইরান এখানে ইতিহাস বলছে। কিভাবে ইতিহাস বলছে? ইরানের বক্তব্য হচ্ছে 2015 সালে ইরান এবং আমেরিকা, ইরানের ওপর তো বহুদিন ধরে স্যাংশন রয়েছে, সরি ইরানের ওপর তো বহুদিন ধরে স্যাংশন রয়েছে। যখন আমেরিকা প্রেসিডেন্ট বারাক ওবামা ছিল 2015 সাল, মনে করে দেখুন, তখন আমেরিকার সাথে ইরানের একটা ডিল হয়েছিল, একটা চুক্তি হয়েছিল যাকে বলে জেসিপোয়া। এই চুক্তির মাধ্যমে ইরানকে বলে দেওয়া হয়েছিল যে ভাই তুমি যে ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটা করেছো তুমি এতদিন ধরে, এটাকে এবার লিমিট করো, আর বেশি বাড়িও না। এবং IAEA দিয়ে তোমার ওই যে ইউরেনিয়ামটা করেছো ওটা আমরা মনিটর করাবো, আমরা সদস্য পাঠাবো চেক করে আসার জন্য, যার ফলে তোমাদের ওপর আমেরিকা যত স্যাংশন লাগিয়েছে না সেগুলো কমে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। তো ইরানও এই ডিলে সাইন করেছিল, আমেরিকাও সাইন করেছিল। কিন্তু সমস্যা শুরু হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প আসার পর। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প আসলো এবং এসে বললো এসব ডিল ফিল আমি মানি না, এই ডিল আমি মানি না। এরপর শুরু হয়ে গেল ইরানে ইউরেনিয়াম এনরিচমেন্ট হু করে ইরান বাড়াতে শুরু করে দিল। জাস্ট আপনি একবার নিজে ভাবুন, এইখান থেকে কিন্তু না টেনশনটা শুরু হয়ে গেল। ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে এবং ইরান কি মানে ইউরেনিয়াম অস্ত্র বানাচ্ছে। ইরান যদি ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে শুরু করে দেয়, পারমাণবিক বোমা বানাতে শুরু করে দেয়, অপরদিকে মিডল ইস্টে কাল সৌদি আরব বলবে যে ভাই আমরা বানাবো, সৌদি আরব বলবে আমরা বানাবো, কাল তুর্কি বলবে আমরা বানাবো। মিডল ইস্টে সবাই তখন মানে পারমাণবিক বোমা বানানো শুরু করে দেবে। মিডল ইস্ট হয়ে উঠবে মাল্টিপল নিউক্লিয়ার একটা জোন, একটা হাব তৈরি হয়ে যাবে, যেখানে পুরো সিস্টেম কোলাপস হয়ে যাবে, ভেঙে পড়বে। আর এখানে পুতিনের প্রস্তাব, পুতিন বড় প্রস্তাব দিয়েছেন যে ইরান তার ইউরেনিয়াম রাশিয়ার দিকে দিয়ে দিক। আর তার জন্য পুতিন কি করেছেন, 90 মিনিট ধরে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন। দেখুন এখানেও নিউজে কিন্তু দেখাচ্ছে 90 মিনিট ধরে ফোন কল, দেখতে পাচ্ছেন আলোচনা চলছে। এর প্রশ্ন যে কেন রাশিয়া কেন চাইছে, রাশিয়া বক্তব্য হচ্ছে যে এই ইউরেনিয়ামটা যদি তাদের কাছে থাকে তারা স্টোর করে রেখে দেবে এবং টাইম টু টাইম IAEA কে দিয়ে মনিটর করিয়ে দেবে এবং মিসইউজ হবে না, মিসইউজ থেকে কিন্তু আটকে দেবে কে, রাশিয়া। ভালো পয়েন্ট। অপরদিকে আরও একটা লজিক্যাল প্রশ্ন, ইরান কি ইউএসকে এই ইউরেনিয়ামটা দিতে পারে না? কারণ প্রশ্ন হচ্ছে এটাই, যদি রাশিয়াকে দেয় তাহলে ইউএসএ কেন দিচ্ছে না? প্রশ্ন হচ্ছে এখানে ট্রাস্ট ইস্যু। কারণ আমেরিকা বারবার ইরানকে বলেছিল যে আর যুদ্ধ করবো না, ডিল করে নাও। ইরান ডিল করে নিয়েছে, কিন্তু বারবারই কিন্তু ইরানের ওপর 6 বার আক্রমণ হয়ে গেছে। এই বিষয়টাকে নিয়ে ওরা ট্রাস্ট করতে পারছে না। আর এটা সুবিধা কি, এটাকে যদি মানে রাশিয়ার কাছে যায় ইমপ্লিমেন্ট করবে, রাশিয়া সেটা জানিয়ে দিয়েছে। নিউক্লিয়ার রিস্ক কমে যাবে, কারণ কাল কেউ বলতে পারবে না যে ভাই আমরাও পারমাণবিক বোমা বানাবো। যুদ্ধ থেকে অ্যাভয়েড করা যাবে, মূল ইস্যুতে মেন ইস্যুতে লড়াই হবে। এবং সাথে সাথে আমি আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বলি, বর্তমান সময়ে আপনারা যারা AI শিখতে চাইছেন, AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যারা শিখতে চাইছেন, আপনাদের একটাই কথা বলবো, এই ভিডিও কমেন্ট বক্সে চলে যান, AI ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, যেখানে 5,000, 10,000, 20,000, 30,000 টাকা লাগবে না, জাস্ট 199 টাকা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। AI শিখে নিন যারা AI শিখতে চাইছেন। অপরদিকে যদি আমরা আর একটা জিনিস বলি আপনাদের, এখানে সমস্যাটা কোথায়, সব থেকে বড় সমস্যা হচ্ছে ইউএসকে না দেওয়ার ট্রাস্ট ইস্যু। রাশিয়া ইউএসএ কি ট্রাস্ট করবে? এখানে একটা জিনিস আগে দেখে নিন, কেন আপনার কি মনে হয়? উত্তর হবে না, রাশিয়া ইউএসকে ট্রাস্ট করবে না, বা ইউএসও রাশিয়াকে ট্রাস্ট করবে না। কারণটা কি? রাশিয়া এই মুহূর্তে ইরান আমেরিকার যুদ্ধে রাশিয়ার নিউট্রাল রয়েছে। আর আমেরিকা খুব ভালোভাবে জানে যে রাশিয়ার সাথে ইরানের একটা অ্যালাই রয়েছে, বন্ধুত্ব সম্পর্ক রয়েছে। যদি ইরান লুকিয়ে ইউরেনিয়াম রাখে তাহলে কে সেটা ভেরিফাই করবে, সেইটাই ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে। এই যে 90 মিনিট ফোন কলে ডোনাল্ড ট্রাম্প পুতিনের কথা শুনে সরাসরি না বলে দেয়নি, কিন্তু ইনডাইরেক্টলি ভাবে এই প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছে। তিনি বলে দিয়েছেন, কি বলেছেন জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্প পুতিনকে বলে দিয়েছে যে আগে আপনি রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে ওইটা সামলান। তাহলে এইখানে আপনারা বুঝতে পারছেন
যে রাশিয়া এবং ইউএসএর মধ্যে একটা মিসট্রাস্ট হয়ে যাচ্ছে, ডিপ্লোম্যাটিক আর ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, রাশিয়া ইনফ্লুয়েন্স যে বাড়ছে মিডল ইস্টের মধ্যে সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করছে কে? আমেরিকা। এখানে বড় প্রশ্ন। আর এখানে জিও পলিটিক্সের বড় ছবি এখানে, যদি এরকম সিচুয়েশন চলে আসে ইরান এবং ইউএসএর মধ্যে, মানে একটা যুদ্ধ যে আবার দীর্ঘায়িত হয়ে যায়, তেলের দাম তো আবার হু হু করে বাড়বে। অলরেডি ইউএস বলে দিয়েছে যে আমরা এই ব্লকেজ রাখবো, বেশ কয়েক মাস রাখবো। অলরেডি এই শোনার পর তেলের প্রতি ব্যারেল হয়ে গেছে 125 করে ডলার ব্যারেল। তাহলে ভাবুন তেলের দাম বেড়ে গেল। অপরদিকে যদি দেখা যায় আরও গুরুত্বপূর্ণ জায়গা এবং ইম্পর্টেন্ট জায়গা, রাশিয়া এই আলোচনার মধ্যে, ইরান এবং আমেরিকা এই আলোচনার মধ্যে ঢুকছে কেন? এটা খুব সিম্পল বিষয়, খুব সিম্পল লজিক। রাশিয়া চাইছে, ঠিক আছে, এই মুহূর্তে একটা লিডারশিপ মিডল ইস্টের মধ্যে, যেটা চীনও চাইছে, আমেরিকা তাদের ঘাঁটি রয়েছে, আমেরিকাও চাইছে। অপরদিকে ওয়েস্ট এশিয়ার মধ্যে নিজে ইনফ্লুয়েন্স, প্রভাব বাড়াতে, মিডল ইস্টের মধ্যে তার প্রভাব বাড়াতে। অপরদিকে ইউএস ডমিনেন্স করছে, কাউন্টার করতে পারবে, সেই জন্য তিনি কিন্তু রাশিয়া কিন্তু এই মুহূর্তে ঢুকে আছে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব পুতিন ট্রাম্পকে বলে দিয়েছে যুদ্ধ যদি চলে, সরি ভুল বললাম, হ্যাঁ, পুতিন ট্রাম্পকে বলে দিয়েছে যুদ্ধ যদি চলে তা মারাত্মক লেভেলের ড্যামেজ হবে। দেখুন, আমি একটা কথা বারবার বলি, যুদ্ধ কখনো শান্তির বার্তা আনতে পারে না। যুদ্ধ মানে অশান্তি, কান্না, মৃত্যু, এই সমস্ত বার্তা নিয়ে আসে। আর পুরো বিষয়টা যদি আমি আপনাদের সামনে একটা লাইনের মধ্যে এনে দিই না এই মুহূর্তে, তাহলে কি হবে জানেন তো? একদিকে নিউক্লিয়ার ওয়ার, অপরদিকে নিউক্লিয়ার ফেয়ার, মানে পারমাণবিক বোমা বানানোর একটা ভয় থাকবে। অপরদিকে আমেরিকা, ইরান এবং রাশিয়া সব জায়গায় বিশ্বাস, মানে ইস্যু, একটা ট্রাস্ট ইস্যু। অপরদিকে পাওয়ার পলিটিক্স। এইটাই তিনটে পয়েন্টে হয়ে গেল একটা লাইনের মধ্যে। তো আপনার কি রায়, আপনার কি মতামত? কে রাখতে চাইছে, কে চাইছে না? আপনি আপনার মতামত লজিক সহ কমেন্ট বক্সে কমেন্ট করে তুলে ধরবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় লজিক এবং যুক্তি সহকারে এবং এভিডেন্স এনে আমি আপনাদের সামনে ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।